চলে যাব একদিন, সব ছেড়ে একদিন। গান গাওয়ার শুরুটা হয়েছিল মাত্র 9 বছর বয়সে এবং তা চলেছিল 92 বছর বয়স পর্যন্ত। মারা যাওয়ার কয়েকদিন আগেও গান গেয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠের সুর শেষ দিনেও ছিল একই রকম। আজ আশা নেই, কিন্তু তাঁর গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা চিরন্তন। 12ই এপ্রিল আশা ভোঁসলের প্রয়াণে একটা যুগের অবসান ঘটল, কিন্তু গানে গানে তিনি চিরদিন বেঁচে থাকবেন প্রতিটি সঙ্গীত প্রেমীর হৃদয়ে। বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পী আশা ভোঁসলে দীর্ঘ সঙ্গীত কেরিয়ারের একেবারে অন্তিম লগ্নে কাজ করেছেন ব্রিটিশ ব্যান্ড গরিলাজ এর সঙ্গে। ভারতীয় সঙ্গীতের অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে দ্য মাউন্টেন নামক এই অ্যালবামটি। সেখানেই দ্য শ্যাডো লাইট গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত আর ব্রিটিশ ঘরানার মিশ্রণের জন্য গরিলাজের নবম স্টুডিও অ্যালবামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আশা ভোঁসলে মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে এই অ্যালবামটি। গানটির রেকর্ডিং হয়েছিল ভারতেই। এই অ্যালবামে বিশিষ্ট শিল্পীদের মধ্যে রয়েছেন সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবং গায়িকা আশা পুথলি, যা এক সমৃদ্ধ সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতিফলন। গানটি মুক্তির পর আশা ভোঁসলে বলেছিলেন তাঁর জীবনের এক গভীর যোগ রয়েছে এই গানটির সঙ্গে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, বারাণসী সফর এবং গঙ্গার তীরে ভ্রমণের সময় যা দেখেছি তা আমাকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। আমি কে এবং এই পৃথিবীর প্রতি আমার দায়বদ্ধতা কী। আশা ভোঁসলের কথায় দ্য শ্যাডো লাইট গানে নদী পারাপার হওয়াটা যেন আমার জীবনযাত্রার অঙ্গ। যেমন আমার জন্ম, সম্পর্ক, গানের প্রতি নিবেদন, সাফল্য এবং একজন কন্যা, মা, বোন, স্ত্রী ও একজন হিন্দু ভারতীয় হিসাবে আমার দায়িত্ব। নৌকার মাঝি আমার সঙ্গীত, যা আমাকে জীবনের এ প্রান্তের নদী পার করে ওপারে পৌঁছালে আমার যাত্রা সম্পূর্ণ হবে, আমি মোক্ষ লাভ করব। প্রসঙ্গত, গরিলাজ ব্যান্ডের জন্ম 1998 সালে। এই ব্রিটিশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা দামন অ্যালবার্ন ও জেমি হিউলেট। 60-70 দশকের বলিউড গানের বিরাট ভক্ত ছিলেন অ্যালবার্ন, বিশেষ করে আর.ডি. বর্মনের একনিষ্ঠ অনুরাগী। একাধিক সাক্ষাৎকারে অ্যালবার্ন 60-এর দশকে আশা ভোঁসলের গাওয়া গানের প্রশংসা করেছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।